নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী এক মজাদার পিঠে, সরা পিঠে। শীতকাল মানেই পিঠে পুলি বানানোর উৎসব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে এখানে কাকিমা চালের গুঁড়ো এবং পরিমাণ মতো জল, সামান্য পরিমাণ লবণ দিয়ে সরা পিঠের জন্য যে মিশ্রণটি বানাতে হয় সেই মিশ্রণটি বানিয়ে নিয়েছেন। এখন আমরা চলে এসেছি উনুনে। সরা পিঠে কিন্তু গ্যাসের থেকে উনুনেই বেশি ভালো হয়, তার জন্য আমরা উনুনে চলে এসেছি। এখানেই বানাবো আজকের সরা পিঠে। এই হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট একটি উনুন, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। বলবেন আপনাদের সরা পিঠে খেতে কার কার ভালো লাগে, এবং সেটা যদি হয় এরকম উনুনে তৈরি। গ্যাসের সরা পিঠেও ভালো লাগে, কিন্তু উনুনে তৈরিটা বেশি ভালো লাগে। প্রথমেই সরাটা ভালো মতো গরম করতে হয়, তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে একটা কাপড়ের সঙ্গে মুছে নিতে হয়। তারপর মিশ্রণটা ভালো মতো গুলেছে নাকি, কোনো চালের গুঁড়ো যদি জমাট বেঁধে থাকে তার জন্য হাত দিয়ে কাকিমা ভালো করে একটুখানি সব দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি। এটা যেহেতু প্রথম খোলায় তৈরি হচ্ছে, তার জন্য টেস্টিংয়ের জন্য এটা দেওয়া, তার জন্য খুবই সামান্য পরিমাণ এখানে মিশ্রণটি দেওয়া হলো, যাতে জিনিসটা কেমন হচ্ছে। আর প্রথমে যেগুলো বেরোয় সেগুলো উনুনকে দিতে হয়। যখনই উনুনে কিছু রান্না করবেন, প্রথমেই আগে উনুনকে দেবেন। মিশ্রণটা দেখুন খুব বেশি গাঢ়ও না আর খুব বেশি পাতলাও না, এরকমভাবেই মিডিয়াম মিশ্রণটি বানাতে হবে। তো এইদিকে দেখুন, এগুলি হচ্ছে প্রথমেরটা ঠিক ভালো মতো ফোলে না, কারণ এটা ঠিকঠাক তাওয়াটা গরম হয়েছে নাকি সেইটা বোঝার জন্যই প্রথমেরটা দেওয়া। আর প্রথমেরটা দিলে যে তেলটা থাকে, এক্সেস তেলটা, সেটা কিন্তু ওই পিঠের সাথেই উঠে যায়, তার জন্য প্রথম পিঠেটা কখনো খেতে নেই। আর এই তাওয়াটা আমাদের আগের বছরের আনা, নতুন তাওয়াটা দিয়ে পিঠে যখন হবে ওটাও আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে খুবই অল্প পরিমাণেই বাড়িতে খাওয়ার ইচ্ছে হলো, তার জন্যই বানালাম। আপনারা বলবেন আপনাদের সরা পিঠে খেতে কেমন লাগে। এবং এটা যেহেতু প্রথম পায়েরটা ছিল সেই জন্য এটা এরকম হয়েছে। এগুলো আমরা সবটাই উনুনকেই দিয়ে দিয়েছি, এগুলো খাওয়া উচিত না, এটা অনেক সময় কাঁচা থাকে সেই জন্য। তারপর এখন সরাটা ভালোই গরম হয়ে গেছে, এবার আমরা মিশ্রণটাকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম। পুরোটা ঠিকঠাক মতো ভরাট হলে এখানে এবার ঢাকাটাকে দিয়ে দিতে হবে। আর ঢাকাটা এমনভাবে দেবেন যাতে স্টিম না বেরোতে পারে। যদি স্টিম বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পিঠে একদমই হবে না, অনেক টাইমও লাগবে। এইদিকে দেখুন আঁচটা, যত বেশি আঁচ দেবেন তত বেশি ভালো সরা পিঠে হয়, তার জন্য আঁচটা একেবারেই ভালো রাখতে হবে সরা পিঠে বানানোর জন্য। এইদিকে দেখুন, প্রথমে আমি তুলে দেখলাম ঠিকঠাক হয়েছে নাকি, এটা এখনো হয়নি। যতক্ষণ না ভালো মতো হচ্ছে ততক্ষণ কিন্তু সরা পিঠে সহজে বেরিয়ে আসবে না যখন আপনারা তুলবেন। এই দেখুন, এখন কিন্তু পিঠেটা ভালোই হয়ে গেছে। আমি একটা নাইফের সাহায্যে এরকমভাবে তুলে নেব। আমার নাইফের সাহায্যে তুলতেই বেশি সুবিধা হয়, মনে হয় যেন পিঠেটা না ভেঙে তাড়াতাড়ি বেরিয়ে আসে। আপনাদের কী দিয়ে তুলতে বেশি সাহায্য হয় সেটা আমাকে বলতে পারেন কমেন্টে। বলবেন যে পিঠেগুলি কেমন লাগছে আপনাদের, এবং এই বছর পড়তে না পড়তেই কি আগের বছর কারা কারা সরা পিঠে খেয়েছেন। এটাই আমার এই বছরের প্রথম সরা পিঠে খাওয়া। আগের বছর একবার খেয়েছিলাম, তা আবার হস্তশিল্প মেলায় গিয়ে, সেটা আপনাদের দেখানো হয়নি। তো এবার হচ্ছে এই বছর প্রথম খেলাম এই সরা পিঠে। আপনাদের এই পৌষ পার্বণে পিঠে খেতে কেমন লাগে বলবেন তো আপনারা। চলুন এবার জেনে নিই আমাদের প্রিয় সরা পিঠের ইতিহাস। সরা পিঠে বাংলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী খাবার, যা মূলত শীতের দিনে তৈরি হয়। বাঙালি পিঠেপুলির তালিকায় সরা পিঠে তার অনন্য স্থান রয়েছে। সরা পিঠের উৎপত্তি বাংলার গ্রামীণ সমাজে। সরা শব্দটি এসেছে মাটির তৈরি ঢাকনা, যা চুলার গরম করে পিঠে তৈরির জন্য ব্যবহার করা হয়। বাংলার কৃষিজীবী সমাজে শীতকাল মানে নবান্নের উৎসব। নতুন চুলার গুঁড়ো দিয়ে বিভিন্ন রকমের পিঠে তৈরি করা হতো, সেখান থেকেই সরা পিঠের প্রচলন। সরা পিঠের গঠন ও
ও বিশেষত্ব। এই পিঠে মাটির সরার গায়ে চালের গুঁড়ো ও নারকেল মিশ্রণ দিয়ে তৈরি হয়। এটি ধীরে ধীরে সেদ্ধ হওয়ার বিশেষ ধরনের মাটির গন্ধ ও খেজুর গুড়ের মিষ্টি স্বাদে পূর্ণ হয়। সরা পিঠে গ্রামীণ বাংলার রন্ধন প্রণালীর নিখুঁত উদাহরণ। সরা পিঠের সামাজিক গুরুত্ব। সরা পিঠে শুধু একটি খাবার নয়, এটি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। শীতকালে পরিবারের সকলে মিলে পিঠে বানানো এবং খাওয়ার যে ঐতিহ্য, তা একে বিশেষ মাত্রা দেয়। গ্রাম্য বাংলা মেলা বা উৎসবের সেরা পিঠে বিক্রি হতো এবং অতিথিদের আপ্যায়নে এটি ব্যবহার করা হতো। সরা পিঠের আধুনিকরণ। আজকাল শহরের পরিবেশে সরা পিঠে বানানোর পদ্ধতি অনেক সহজ হয়েছে। মাটির সরার বদলে স্টিলের বা অ্যালুমিনিয়ামের সরাও ব্যবহৃত হয়। তবে ঐতিহ্যবাহী মাটির সরার গন্ধ এখন বাঙালির মনে বিশেষ জায়গা করে রেখেছে। সারা পৃথিবীতে যতই আধুনিকতা আসুক, বাংলার সরা পিঠে আমাদের ঐতিহ্য আর মাটির টান বাঁচিয়ে রাখে। তাহলে বলবেন বন্ধুরা, আপনাদের সরা পিঠে খেতে কার কার ভালো লাগে? আমার কমেন্টে বলতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার তো প্রত্যেকটা পিঠে খেতেই ভালো লাগে, সরা পিঠেও তার মধ্যে একটি স্থানেই রয়েছে। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো সরা পিঠে ভাজাও হয়ে গেল। আমার এরকম পিঠে বানাতে খুব ভালো লাগে। পিঠে বানাতে এমনিতেও একটু টাইম লাগে, শুধু আমার পিঠে বানাতে যেহেতু খুব ভালো লাগে, তাই টাইমটা আমি আর বুঝতে পারি না যে কতটা টাইম লাগলো। মিষ্টি জিনিস খেতে যারা ভালোবাসেন, বেসিক্যালি পিঠেটা, তাদের তো এসব জিনিস বানাতে ভালোই লাগবে। তার মধ্যে আমিও এক মিষ্টি পাগল। আমারও সরা পিঠে বলুন বা যে কোনো পিঠেই বলুন, সেগুলি বানাতে খুব ভালো লাগে। তার জন্যেই বাড়িতে যখন পিঠে হয়, মা কাকিমা মিশ্রণটা বানিয়ে দেয়, তারপরে আমি নিজে নিজে ভাজা শুরু করে দিই। অনেকক্ষণ টাইম লাগে, 1 ঘন্টা 2 ঘন্টা, এমনকি কিছু কিছু সময় 3 ঘন্টাও লেগে যায়, কিন্তু আমি একভাবে বসে বানিয়ে যাই। যেহেতু এটা আমার খেতেও যেমন ভালো লাগে, ঠিক তেমন বানাতেও ভালো লাগে। এই ভিডিও যারা যারা দেখছেন, এখানে কারা কারা মিষ্টি লাভার সেটা আমাকে বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে। আর অল্প একটুখানি মিশ্রণ আছে, এটাতে একটাই ব্যাচ হবে সরা পিঠের, তাহলেই আমাদের এই পাড়ের সরা পিঠে তৈরি হয়ে যাবে। এখন একটা প্রশ্ন আছে, আপনারা বলতেই পারেন যে নতুন বছরে নতুন সরা দিয়ে পিঠে বানাতে হয়, আমি কেন পুরোটাই বানাচ্ছি? বানানোটার কারণটি হলো, আমার এতটাই ক্রেভিংস উঠেছিল এই সরা পিঠে খাওয়ার, সেই জন্য আমি আর অপেক্ষা করতে পারিনি নতুন সরা কেনার। আমি নতুন সরা কিনেছি কালকে গিয়েই, ওইটারও মিনি ব্লগ আসবে। তো আমি তার জন্যেই এই পুরনো সরা দিয়েই আগে নিজের মনটা শান্ত করেছি। তো আপনারা বলবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, আর এই পৌষ পার্বণ খুব মজা করে পরিবারের সঙ্গে বন্ধুদের সাথে কাটাবেন।